আসসালামু আলাইকুম। চলে আসলাম দারুণ মজার একটি কেক রেসিপি নিয়ে। সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু অসুস্থ। দোয়া করবেন সবাই। এরকম সফট, নরম, তুলতুলে কেকটি বানাচ্ছি। চলুন শুরু করি। ভ্যানিলা স্পঞ্জ কেক হবে। এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম, সাথে আরও 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, গুঁড়া দুধ 1 টেবিল চামচ, বেকিং পাউডার হাফ চা চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ, লবণ 1 চিমটি। সব উপকরণ ভালো মতো চেলে নিব। যে দানাগুলি আছে সেগুলো হাতের সাহায্যে ভেঙে নিব, আর বাকি যেটা থাকে সেটা ফেলে দিয়েছি। এটা এক সাইডে সরিয়ে রেখে এখন 3টা ডিম নিয়েছি। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন। তো কুসুমগুলি আলাদা রেখে দিচ্ছি। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে একটু বিট করে নিব। সামান্য একটু বিট করে এখন আমি চিনি দিব আস্তে আস্তে। যেহেতু আমি ময়দা নিয়েছি হাফ কাপ আর 2 টেবিল চামচ, তাই কিন্তু আমি হাফ কাপ আর 2 টেবিল চামচ চিনি দিব। প্রথমেই আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তো চিনি কিন্তু অল্প অল্প দিয়ে মেশাতে হবে। লক্ষ্য রাখবেন যতটুকু ময়দা দিবেন ততটুকুই চিনি ব্যবহার করবেন। যদি আপনারা মিষ্টির পরিমাণ কম খেতে চান তাহলে কিন্তু একটু কমিয়ে দিতে পারেন। বাকি চিনিটা দিয়ে বিট করে নিচ্ছি। তবে কেকের ক্ষেত্রে ময়দা যতটুকু থাকবে চিনির পরিমাণটা ততটুকুই থাকে। যাই হোক, ভালো মতো বিট করে নিতে হবে যেন সম্পূর্ণ চিনিটা মিশে যায়, মানে গলে যায়। হাতে নিয়ে চেক করবেন যে গলেছে কি না। এখন আমি ডিমের কুসুমগুলি ভালো মতো নিয়ে দিয়ে দিচ্ছি। কুসুমগুলি দিয়ে ভালো মতো আবার বিট করে নিচ্ছি। একটা স্মুথ ব্যাটার হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ডো তৈরি হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চামচেরও একটু বেশি। যেহেতু ভ্যানিলা কেক হবে তাই কিন্তু আমি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। এটা কিন্তু দিতেই হবে, বা ভ্যানিলা পাউডার থাকলে পাউডারটা দিতে পারেন। তবে এটা দিতেই হবে, কারণ এটা যদি না দেন তাহলে ডিমের যে একটা আষ্টে গন্ধ, সেই গন্ধটা থেকে যাবে। কেক কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি আগে থেকে রেখে দিয়েছিলাম চেলে সেই ময়দা, সেগুলি আবার একটু চেলে আলতো হাতে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইড থেকে ঘোরাতে হবে। আমি যেভাবে ঘোরাচ্ছি এভাবেই কিন্তু ঘোরাতে হবে। তবে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু একটু ফাস্ট করে দিয়েছি। আপনারা চাইলে একটু আস্তে আস্তে, এটা আস্তে আস্তেই করতে হবে। জোরে জোরে করলে যে ফোমটা আপনি তৈরি করেছেন সেটা কিন্তু ডেবে যাবে। আর অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা কিন্তু মিশাতে হবে। তো এইভাবে আস্তে আস্তে করে মিশাতে হবে আর কি, পুরো ব্যাটারটা মিশাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি সেভাবেই আপনারা তৈরি করবেন। দেখবেন কেকটা ফুলবে কিন্তু চুপসে যাবে না। আর খুব সাবধানের সহিত আসলে কেক যখন বানাবেন, সাবধানের সহিত কিন্তু কেকটা বানাতে হয়, ধৈর্য সহকারে কেকটা বানাতে হয়। অনেকে বলে আমার কেকটা হয়েছে, ফুলেছে, পরে আবার ডেবে গেছে। তো এই যে কিছু কিছু টিপস আপনারা লক্ষ্য করলে আপনার কেক হবে অনেক সুন্দর, অনেক স্মুথ, অনেক নরম। যাই হোক, বাকি যেই ময়দার মিশ্রণটি ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আবারও আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পানি, হালকা কুসুম গরম পানি। আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা একটু বেশি থকথকে হয়ে গেছে। আপনারা চাইলে তরল দুধ দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভিনেগার, হোয়াইট ভিনেগার। এটা কেন দিবেন সেটাও বলে দিচ্ছি, যেহেতু আজকে আপনাদের সাথে ছোট ছোট টিপসগুলি ব্যবহার করছি। এই ভিনেগারটা দিলে আপনি কেকটা যতই ফুলুক না কেন চুপসে যাবে না, আপনার কেকটা ওইরকমই থাকবে।
এটা অবশ্য অনেকে বলে না বা অনেকে দেখায় না, এটা স্কিপ করে, কিন্তু আমি যতগুলি কেকের ভিডিও করেছি আমি কখনোই কোনো স্কিপ করি নাই। আমি যা দিয়েছি সবগুলি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি আগে থেকে 7 ইঞ্চির একটা মোল্ডের মধ্যে লেখালেখির কাগজ একটু তেল দিয়ে ব্রাশ করে দিয়ে রেখে দিয়েছিলাম। এখন সম্পূর্ণ ব্যাটারটা আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। তো আমি যেহেতু ইলেকট্রিক ওভেনে বেক করব, তাই আর আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ অনেকে চুলায় করে, অনেকে ইলেকট্রিক ওভেনে করে। যেহেতু আমি সবসময় ইলেকট্রিক ওভেনে করে থাকি, তো আজকে আর ওইভাবে আপনাদের সাথে শেয়ার করছি না। যাই হোক, এখন আমি এটা কিন্তু একটা টুথপিক বা একটা শাসলিকের কাঠি দিয়ে কিন্তু এটা করতে পারেন। হাতের কাছে আমার কিছুই ছিল না, তাই আমি এই যে ব্যাটারের যে কাঁটাটা সেটা দিয়ে করে নিয়েছি। এভাবে করে তারপরে একটু টেপ করে নিতে হবে, যে ভিতরে যে এয়ার বাবলগুলি আছে সেগুলি বের হয়ে যাবে। তো আমি কিন্তু 180 ডিগ্রিতে আগে কিন্তু প্রিহিট করে রেখেছি 10 মিনিটের। 180 ডিগ্রিতে আমি 25 থেকে 30 মিনিট দিয়ে বেক করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা যতটুকুই ফুলেছে অতটুকুই আছে, আর এটা এখন কিন্তু গরম। অবশ্যই আমি ঠান্ডা হলে আপনাদের সাথে শেয়ার করছি কেটে। তো আমার আজকের সিম্পল স্পঞ্জ কেক রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা কেক বানাতে পারেন না, আমার এই রেসিপি হুবহু ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের কেকটাও এরকম সুন্দরভাবে ফুলবে। তো উপরের যে অংশটা আছে সেটা আমি ফেলে দিয়ে যেহেতু কাজ করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর কেটেও দেখাচ্ছি। তো আশা করি আমার আজকের এই ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেক সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমাকে কমিউনিটিতে কমেন্ট করে জানাবেন, বা কমেন্টেই জানাতে পারেন যে আপনারা কোনো কিছু কেক সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমি জানাবো, আপনাদের উত্তর দিব। তো উপরের অংশটা আমি ফেলে দিয়েছি। আমি যেহেতু এটাকে ডেকোরেশন করব, তো তাই সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না। যদি কেউ ডেকোরেশনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি 2টা স্লাইস করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর আমার কেকটা যতটুক ফুলেছিল অতটুকুই কিন্তু ছিল, আর কেকটা অনেক সফট হয়েছিল। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।